আমার ছোট্ট বন্ধুরা যারা 5, 6, 7, 8-এ এই মুহূর্তে যারা পড়ছো, তাদের অঙ্কে একটা বিশাল ভীতি থাকে। অর্থাৎ তোমরা যখনই অঙ্ক করতে যাও, তোমাদের মনের মধ্যে হয় কি যে এই অঙ্কটা আমি পারবো না, বা আমার দ্বারা হবে না, বা আমি কোনো মতেই অঙ্কগুলোকে করতে পারবো না। তো তাদের জন্য আমি শ্রী প্রদীপ কুমার দাস আজ থেকে দীপ স্যার নামে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আগামী দিন তোমাদের যাতে খুব সুন্দরভাবে তোমরা অঙ্ক শিখতে পারো, তার জন্য এক নতুন পদ্ধতি, যে পদ্ধতি আমার মনে হয় এর মধ্যেও তোমরা কোথাও দেখোনি, সেই পদ্ধতিতে আমি তোমাদের কিছু বাস্তবসম্মত অনুশীলন প্রকরণ দিয়ে, অর্থাৎ কিছু জিনিস দিয়ে তোমাদের যখন শেখাবো, তখন দেখবে আগামী দিনে তোমরা যখন উচ্চ শ্রেণীতে যাবে, তখন কিন্তু এই অঙ্কগুলো তোমাদের কাছে জলের মতো হয়ে যাবে। তাই তোমরা যদি একটু মন দিয়ে আমার এই পদ্ধতিগুলো একটু দেখে নাও, শিখে নাও, তাহলে কিন্তু আগামী দিনে তোমরা কিন্তু অঙ্কতে যারা সাধারণ মানের ছেলে তারা 80 থেকে 90%, আর যারা একটু মেধাবী ছেলে তারা কিন্তু 100% মার্কস পাবে। এটা কিন্তু আমি শিওরভাবে বলতে পারি। তো আমার প্রথম কথা হচ্ছে যে আমরা অনেকেই যখন এই অঙ্ক শিখতে যাই, মার্কস আমরা পাই না বেশি, তার অনেকটা কারণ আছে হাতের লেখার জন্য। ঠিক আছে? তো সেখানে আমরা কি করব, আমি কিন্তু তোমাদের একটা সহজ পদ্ধতিতে খুব ভালো যাতে ইংরাজি এবং বাংলা হাতের লেখা হয়, সেটাও কিন্তু আমি তোমাদের শেখাবো। তাহলে তোমরা কি পাচ্ছ যে সম্পূর্ণ তোমার ক্লাসের অঙ্ক এবং তার সাথে সাথে হাতের লেখাও তুমি কিন্তু আমার কাছে পাচ্ছ। যারা 5, 6, 7, 8-এর ছাত্রছাত্রী আছো, বা এই মুহূর্তে যারা তাদের অভিভাবক, অর্থাৎ যাদের বাড়িতে 5, 6, 7, 8-এর ছাত্রছাত্রী আছে, তারা যদি আমার এই আজকের এই আবেদনটা শোনেন, তাহলে আপনারা একটু দেখুন, দেখার পর মনস্থির করুন। আগামী দিনে আমি আমার একটি চ্যানেল, যেটির নাম হচ্ছে দীপ স্যারস ম্যাজিক ম্যাথ, এবং যে হ্যান্ডরাইটিংয়ের জন্য যেটা হচ্ছে সেটা দীপ স্যারস ম্যাজিক হ্যান্ডরাইটিং নামে দুটি চ্যানেল আমি খুলেছি। সেখানে আপনারা ভালো করে দেখে নেবেন, বা তোমরা দেখে নেবে। দেখার পর যদি মনে হয় সত্যি তোমরা কিছু শিখতে পারছো বা তোমাদের সহজ মনে হচ্ছে, তাহলে আমার যেই চ্যানেলটিকে আগে বাড়িয়ে নেবার জন্য তোমরা সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি তোমরা প্রেস করবে, এবং প্রচুর শেয়ার করে অন্যদের মধ্যে যাদের অঙ্কের ভীতি আছে তাদের কাছে শেয়ার করে তোমরা এই আমার চ্যানেলটিকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা সমস্ত সুবিধা করবে। সবাইকে আমার শুভেচ্ছা। চলো আমি এইবার তোমাদের সামান্য 2-1টা অঙ্ক তোমাদের দেখাবো, যেগুলো দেখলে তোমাদের মনে হবে যে হ্যাঁ, অঙ্ক খুব সহজ এবং খুব মজাদার। সেটা তোমরা জানতে পারলে তোমরা কিন্তু ম্যাজিকের মতো অঙ্ক করতে পারছে। চলে এসো, আমার সেই অঙ্কটা দেখাই। আমার ছোট্ট বন্ধুরা, আমরা এখন সপ্তম শ্রেণীর কোষে দেখি 1.1-এর যে চ্যাপ্টার, তার অঙ্ক 2 আমরা করব। পাতা হচ্ছে 4। খুব ছোট্ট অঙ্ক, খুব ছোট্ট অঙ্ক, কিন্তু এর মধ্যে আমরা প্রথমে বুঝতে পারবো যে 6 থেকে যেগুলো শিখে এসেছি অংশে কিভাবে কোন অংশে কত কি, সেই পরিমাপগুলো বোঝার জন্য এই ছোট্ট একটা অঙ্কের মধ্যে কিন্তু অনেক কিছু আছে যা তোমরা এই মুহূর্তে বুঝতে পারবে। অঙ্কটাতে কি আছে, মা তিনি কি করছেন, তিনি 60 টাকার মধ্যে আমাকে কত অংশ দিচ্ছেন, এবং দাদাকে 45 টাকার মধ্যে কত অংশ দিচ্ছেন, কে বেশি পাচ্ছে কে কম পাচ্ছে। খুব সুন্দর একটা অঙ্ক। প্রথমে আমরা এই ছবিটা, অর্থাৎ এই মডেলটা আমরা দেখে নিই, তাহলে কিন্তু তোমরা সহজেই অঙ্কটা বুঝতে পারবে এবং সেটা আমাদের মধ্যে বুঝতে সহজ হবে। দেখো এখানটায় কে আছে, তোমাদের সংসারের মধ্যে এখানে মা আছেন, এখানে তুমি আছো, এখানে দাদা আছে। তো মা কি করছেন, এগুলো দেখো, আমরা তো খুব জানি আমাদের ভারতবর্ষের এই নোটগুলো, এগুলো 10 টাকার নোট, এগুলো তোমাদের জন্য আমি তৈরি করে রেখেছি। এই 10 টাকার নোট, এগুলো কটা আছে, 3, 4, 5, 6, অর্থাৎ 10, 6, 60 টাকা।
এই 60 টাকার মধ্যে প্রথমে মা কী করলেন, মা আমাকে অর্থাৎ তোমাকে কত দিলেন, 5/6 অংশ। তার মানে কি, এই 60 টাকাটাকে 5/6 বলতে 6 দিয়ে ভাগ করে 5 দিয়ে গুণ করলে যে টাকাটা আমরা পাবো, সেই টাকাটা কি করলো, আমাকে দিলেন। বেশ ঠিক আছে, কিভাবে দিলেন, কত কি দিলেন সেটা আমরা বোর্ডে পরে করে দেখাচ্ছি। আর এই 45 টাকা ছিল বেঁচে, এখানে দেখো এটা 5 টাকা, এখানে একটা দেখো 10 টাকা, এখানে 10 টাকা, এখানে 10 টাকা, 10 টাকা, তার মানে 4 10 40, আর এটা 5 টাকার নোট 45 টাকা। এই 45 টাকার কত অংশ, 45 টাকার 7/9 অংশ, অর্থাৎ আমার দাদাকে দিলেন। এবার অঙ্কটা হচ্ছে যে এই যে অংশগুলো দিলেন, এই অংশগুলোর মধ্যে তাহলে মা আমাকে বেশি দিলেন না দাদাকে বেশি দিলেন, এই ছোট্ট একটা অঙ্ক বোঝার জন্য আমরা সুন্দরভাবে বোর্ডের মধ্যে যাই, তাহলে তোমাদেরকে অঙ্কটা বুঝিয়ে দিতে পারবো। এসো আমরা বোর্ডে দেখি অঙ্কটা কি আছে। না মা দিলেন, কাকে দিলেন, না আমাকে দিলেন। আমাকে কত দিয়েছিলেন, 10 টাকার নোট 6টা ছিল, অর্থাৎ 60 টাকা, তার মধ্যে তিনি দিয়েছেন 5/6 অংশ, সেই অঙ্কটা আমরা বার করব। আর দাদাকে দিলেন কত, 45 টাকা, 10 টাকা 4টে ছিল, একটা 5 টাকা ছিল, 45 টাকা, সেই 45 টাকার 7/9 অংশ। তাহলে আমি একবার তোমাদের দেখিয়ে দিই, এটা দিয়েছিলেন আমাকে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই যে 6টা 10 টাকা অর্থাৎ 60 টাকা, এই 60 টাকার মধ্যে তিনি আমাকে দিলেন কত, 5/6 অংশ। আমরা সেই অঙ্কটা এখন করব। কেমনভাবে, না আমাকে 60 টাকার যখন আমরা কোনো একটা অংশ আমরা বার করতে যাই, ধরো 100 টাকার আমি 1/2 অংশ একজনকে দিলাম, তখন আমরা কী করি, 100 গণিত এর একের, এটা কিন্তু মাথায় রাখবে যে অঙ্ক বইয়ে যে যে ভাষাগুলো থাকবে, যে যে শব্দগুলো থাকবে, প্রত্যেকটি শব্দে এক একটা করে মানে আছে। এইখানে দেখো কত সুন্দরভাবে লেখা আছে, এটা যদি একবার বুঝে যাও তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই ভুলটা তোমাদের হবে না। এখানে কি বলেছেন, আমাকে 60 টাকার, টাকা এর, এখানে কিন্তু সবসময় উচ্চারণটা যদি করতে পারো, এই টাকার সঙ্গে কিন্তু একটা এর আছে, এর মানে কি, এর মানে হচ্ছে গুণ চিহ্ন, এটা আমরা সবাই জানি। তো এই যে লেখার মধ্যে যেটা সুন্দর ভাব আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে মা আমাকে দিলেন কত, 60 টাকা এর, 60 টাকার মধ্যে 5/6 অংশ। তাহলে আমরা এটা কী করবো, 5/6 অংশ, অর্থাৎ এর করে দিলাম, এর মানে গণিত চিহ্ন। এবার কাটাকাটি যদি করি তো এটা কত হবে, এটা হবে 10 সমান 50 টাকা। এখানে অংশ কেন হলো না বলো তো, যেখানে আমরা এখানে 60 টাকা লিখেছি, যেখানে আমরা 60 টাকা লেখা আছে বলে এটা কিন্তু 60 টাকা বলে কিন্তু 5/6। এখানে যদি লিখতাম আমি 60 টাকার কত অংশ, তখন কিন্তু এ আসতো 5/6 সমান। যদি লিখতাম যে 60 টাকার 5 টাকা কত অংশ, তখন কিন্তু আমরা এখানে লিখতাম অংশ। যেহেতু 60 টাকার বার করছি 5/6 অংশ, সেখানে এটা 50 টাকা। তাহলে আমাকে কত দিলেন, 50 টাকা। 60 টাকার তাহলে 5/6 অংশ কত হলো, 60 টাকার 6 ভাগের 5 ভাগ, এখানে হলো 60 টাকার 6 ভাগের 5 ভাগ। তাহলে এখানে 10 দিয়ে 5 50, এটা হচ্ছে 50 টাকা আমাকে দিলেন। আর একটা কী আছে, দাদাকে কত টাকা দিয়েছেন, দাদাকে দিয়েছেন 45 টাকা, তার মধ্যে কত দিয়েছেন, 7/9 অংশ। সে একই ব্যাপার, 7/9, 45 টাকা এর 7/9 অংশ। তাহলে আমরা এখানে কাটাকাটি করব, কত হচ্ছে, 45কে 5 9 45, 7 দিয়ে গুণ, 35 টাকা। তাহলে এখানে বুঝতে পারলে, মা তোমাকে দিয়েছেন 50 টাকা আর দাদাকে দিয়েছেন 35 টাকা। তাহলে অঙ্কের মধ্যে কী লেখা আছে, যে কে বেশি পেয়েছে এবং কে কম পেয়েছে। তাহলে আমরা এখানে লিখতেই পারি যে এখানে সব থেকে বেশি দিয়েছে আমাকে, অর্থাৎ ছেলেকে দিয়েছে, আর দাদাকে দিয়েছে কত, 35 টাকা। যদি এই প্রশ্ন অঙ্ক উত্তরে দাদার থেকে কত বেশি পেয়েছে, তাহলে বেশি পেয়েছে 50টা বেশি, 50 টাকা বিযুক্ত 35 টাকা সমান সমান বিয়োগ করলে আসে 15 টাকা। তাহলে এখানে আমি পেয়েছি, আমাকে দিয়েছে মা দাদার থেকেও বেশি টাকা, তাহলে আমি পেয়েছি 50 টাকা আর দাদা পেয়েছে
এই যে 50 টাকাটা আমি পেয়েছি, আর দাদা পেয়েছে কত 35 টাকা। তাহলে আমরা মোট কত, আমি বেশি পেয়েছি কত 15 টাকা। তাহলে কত সুন্দর একটা ছোট্ট অঙ্ক, তার মধ্যে যে অংশ ব্যাপারটা তোমাদের বোঝার, সেই অংশটা কিন্তু এখানে বুঝতে পারলাম। তোমাদের একটু পরে আবার আরেকটা যে অঙ্ক তোমাদের দেখাবো, এই অংশেরই অঙ্ক একটা মাসের, সেটা যদি দেখতে পারো তাহলে তোমাদের কিন্তু এই সম্বন্ধে ধারণাটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। তাই তোমাদের এক্ষুনি দেখাচ্ছি সেই মাসের সুন্দর অঙ্কটি, যেটাতে তোমার ম্যাক্সিমাম তোমাদের পরীক্ষার মধ্যে আসবেই। সেই ব্যাপারটা কত সহজভাবে, কত প্রাঞ্জলভাবে তোমাদের বোঝাবো, পরের অঙ্কটি তোমরা দেখো। আমাদের পরবর্তী অঙ্ক যেটা, সেটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। এটা তোমরা কিন্তু ধরে নিতেই পারো যে এই অঙ্কটা কিন্তু তোমাদের আসবে। একটা মাসের সুন্দর অঙ্ক। এই মাসের অঙ্কটা অনেক রকমভাবে দেয়, কিন্তু এখানে যেভাবে দিয়েছে তোমাদের আমি দেখাই। সেই অঙ্কটা হচ্ছে একটি বাঁশ আছে, ঠিক আছে? সেই বাঁশের দৈর্ঘ্য আমাদের বার করতে হবে। কীভাবে না, যখন বলে দিয়েছে দুটোই ফর্মুলা। প্রথম কথা আমাদের জানতে হবে কোনো একটা অঙ্ক করতে গেলে তার একটা রাস্তা থাকে, অর্থাৎ তার একটা চাবিকাঠি থাকে। সেই চাবিকাঠিটা খোলার জন্য কিন্তু কিছু কিছু তোমাকে সিমটম দিয়ে দেবে, কিছু কিছু বলে দেবে, সেইগুলো দেখে দেখে তোমাকে এগোতে পারলে তবে কিন্তু তুমি অঙ্কের জায়গায় পৌঁছতে পারবে, অর্থাৎ উত্তরের জায়গায় পৌঁছতে পারবে। তাহলে এখানে কী প্রশ্নটা আছে, কী উত্তর আছে, সেটা আমরা দেখে নিই একবার। তোমাকে কিন্তু বলে দিয়েছে একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল, 1/5 অংশ সবুজ, বাকি 14 মিটার হলুদ। এবার তোমরা অনেকে ঘাবড়ে যাবে, ভাববে যে এটা তো মুশকিল ব্যাপার, যদি এখানে একটা অংশ বলে দিত তাহলে আমরা বলে দিতে পারতাম কতটা অংশ। কিন্তু এখানে কিন্তু বলাটা হচ্ছে, এইখানেই সব থেকে সমস্যার ব্যাপার, যে তোমাকে দুটো জিনিস বলে দিয়েছে, যে এখানে বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 1/3 অংশ লাল, 1/5 অংশ সবুজ, বাকি 14 মিটার হলুদ। তোমার কিন্তু মাথার মধ্যে আনতে পারছো না যে কী ব্যাপার, ঘটনাটা কী হচ্ছে, সেটা আমি বোঝাবার জন্য একটা বাঁশে খুব সুন্দর করে মার্কিং করে রেখেছি, ঠিক আছে? এবার পরপর তোমরা দেখে যাও, তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে। এটা একটা দৈর্ঘ্য মাপের, দেখো সুন্দরভাবে দাগ দিয়ে দিয়ে 1 2 3 4 5 6 করে এটা কিন্তু 30টা দাগ দিয়ে রেখেছি। কেন 30টা দাগ দিয়েছি সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখাচ্ছি। আর পরবর্তী ক্ষেত্রে আরেকবার দেখাবো তোমাদের যে ওটা কেন 30টা দাগ দেওয়ার পর কী কী ভাগ হলো না হলো, সেটা খুব সুন্দরভাবে বুঝতে পারো। এই বাঁশের ব্যাপারটা তোমরা কিন্তু খুব ঠান্ডা মাথায় সুন্দরভাবে বুঝে যাও। তাহলে এই মুহূর্তে আমরা দেখলাম কি 30টা কিন্তু ঘর আছে, ঠিক আছে? বাঁশটাকে আমি ভাগ করে নিয়েছি। এবার আমরা কি করব, আমরা অঙ্কে চলে যাই। অঙ্কে যাওয়ার পরে এটাতে কেন মিলছে হিসেবটা, সেই হিসেবটা তোমাদের আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে বোর্ডে কি করব, বোর্ডে আমরা তো জানি কিভাবে টোটাল অঙ্কটা, যদি বোর্ডে একটা ছোট্ট ছবি আঁকি, আমি ধরো যে বাঁশটা এঁকেছি সেই বাঁশটা যদি একটা ছোট্ট ছবি আঁকি, তাহলে এই ছবিটার মধ্যে আপাত দৃষ্টিতে বলছে কি যে বাঁশের এই যে নিচের দিক থেকে ধরো বা উপর দিক থেকে যেখানে ধরো না কেন 1/3 অংশ আমি লাল করেছি। তো আমি তো এটা সাধারণ হিসেবে 1/3 অংশ বলতে আমি এটা ধরে নিলাম, ইমাজিন করলাম, মনে মনে এটা স্থির করে নিলাম, 3 ভাগের 1 ভাগ, বেশ এটা হলো কত, এটা লাল। তাহলে আমি কী করলাম, এইখান থেকে এটা লাল করলাম, 1/5 অংশ সবুজ করলাম। সাপোজ এটা একটা বিয়ের ব্যাপার আছে, সেটা তোমাকে বোঝাচ্ছি। যদি এটা 1/3, এটা যদি ধরো 2/3 হতো, তাহলে কিন্তু যদি যদি হরগুলো যদি একই হতো, তাহলে কিন্তু আমার অঙ্ক করতে সুবিধা হয়ে যেত। তখন কী বুঝতাম, এটা যদি 3 হতো সাপোজ, তাহলে আমরা 3-এর মধ্যে 2 কি 3-এর মধ্যে 1 কি 3-এর মধ্যে 4, এটা আমরা বোঝা যেত। কিন্তু এখানটাতে কী করতে হবে, এখানে এই অঙ্কটা করার জন্যই কিন্তু এই চাবিকাঠিটা দিয়েছে, অর্থাৎ তোমাদের প্রশ্নটা দিয়েছে যে বাকি অংশ হচ্ছে সবুজ। বেশ, আমি ধরেই নিলাম এইটা হচ্ছে সবুজ। আর প্রশ্ন অনুসারে কী হচ্ছে, প্রশ্ন অনুসারে হচ্ছে বাকি হচ্ছে 14 মিটার। এটাকে বলে দিল কি, কোনো অংশ বললো না। তাহলে এটা কি বললো, প্রথমে লালটা বললো 1/3 অংশ। এখানে সবুজটা কি বললো 1/5 অংশ। এখানে কি বললো, এটা বলে দিল 14 মিটার। এবার যারা ছাত্রছাত্রী আছো, তারা যদি ঠিকমতো আগে থেকে শিখে এসে না এসছো, তাদের পক্ষে একটু অসুবিধা হয়ে যাবে। এইটাকে কি করে বার করতে হয়, সেই অঙ্কটা তোমাকে সুন্দরভাবে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমরা জানি কোনো একটা সম্পূর্ণ অংশকে যখন আমরা নানান ভগ্নাংশ দিয়ে ভাগ করার ব্যাপারগুলো থেকে থাকে, অর্থাৎ কোনো একটা অংশ 1/3, 2/4, 5/4 যাই হোক না কেন, সেইগুলোকে করতে গেলে প্রথমে আমাদের হরগুলোকে 1 করে নিতে হয়। তাহলে আমি এই মুহূর্তে কী করবো, এই যে 1/3 অংশ লাল, 1/5 অংশ আছে, এইটা প্রথমে আমি দেখে নিই যে কী আছে। যদি আমরা এই দুটোকে যোগ করে নিতে পারি, তাহলে কিন্তু এইটা কি কত অংশ সেটা আমরা পেয়ে যাব। সেটা কিভাবে পাবো, দেখো সুন্দরভাবে দেখো ব্যাপারটা। তাহলে 1/3 আমি প্রথমে যোগ করলাম কোনটা, না এই লাল অংশটা। তার সঙ্গে কাজ যোগ করলাম না আমি 1/5 অংশটা। বেশ, এটা করতে গেলে তোমরা সবাই জানো, আজ সপ্তম শ্রেণী যেমন উঠে গেছো, তোমরা সবাই শিখে গেছো তোমরা। তো দুটো থেকে কী করতে হবে, লসাগু করলাম আমরা, তো এটাই হলো কত 15।
সেটা যদি দেখাতে হয় তাই বলে দিই, কেন এখানে তোমরা সবাই জানো, তার সময়টা যদি না যায়। 15, এটাকে 15কে 3 দিয়ে ভাগ করলে 5, 1কে গুণ দিয়ে গেলে 5, যুক্ত চিহ্ন আছে, এখানে 15কে 5 দিয়ে ভাগ করলে 3, একে 1 দিয়ে গুণ করলে 3, তাহলে এখানে কত হলো? 8-এর 15 অংশ। কোনটা কোনটা হলো বলো তো? তোমরা কিন্তু বুঝতেই পারছো যে এই দুটো মিলে, অর্থাৎ আমার এইখান থেকে এইটা পর্যন্ত হলো 8-এর 15 অংশ। দেখো আমরা কিন্তু একটা অঙ্ক কোন জায়গায় পৌঁছে গেছি, যে এক অংশ যেটা টোটাল সম্পূর্ণ, সেখান থেকে যদি আমি পেয়ে গেলাম, ধরো তোমায় বললো যে তোমার কাছে 100 টাকা আছে, সেখানে আমরা দুজনেদের যোগ করে দেখলাম যে আমার ভাগ করে 60 টাকা তোমার খরচা হয়ে গেছে। তাহলে এবার তুমি তো বুঝতেই পারবে, তাহলে 100 থেকে তোমার 60 বাদ দিলে তুমি 40 টাকা পেয়ে যাচ্ছে, এটা উত্তরে আছে। এইখানে কিন্তু আমরা ঠিক এইভাবেই কী করলাম, 1-এর 3/5 অংশ এবং 1-এর 5 অংশ যোগ করে 8-এর 15 পেয়ে গেলাম, মানে অঙ্কের চাবিকাঠিটা আমরা পেলাম। এবার কি করব, এবার সম্পূর্ণটা কি সেটা কিন্তু আমরা খুঁজে পাবো। কিভাবে পাবো? এবার আমি যদি সম্পূর্ণটাকে কি ধরবো, তোমরা সবাই জানো সম্পূর্ণ আমরা কি ধরি, 1 অংশ, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এবার 1 অংশ থেকে যদি আমি এই যেটা আছে এটা বাদ দিই, তাহলে এটা পেয়ে যাব। তারপরের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। তাহলে আমি এই মুহূর্তে কী করলাম, 1 অংশ থেকে আমি 8-এর 15 বাদ দিচ্ছি। আমরা জানি এর নিচে 1 আছে, তাহলে এর লসাগু হলো 15, একে ভাগ করলে 15, 1 দিয়ে গুণ করলে 15, বিযুক্ত আছে 15কে বাদ দিলে 1, এটা আর 8, তাহলে পেলাম আমি কত, 7-এর 15। দেখো অঙ্ক কিন্তু আমি খুব সুন্দরভাবে 7-এর 15টা পেয়ে গেলাম, অর্থাৎ এইটা হচ্ছে আমার 7-এর 15 অংশ। বোঝা গেল? তাহলে আমরা কি পেলাম, এখানে 7-এর 15 কিন্তু পেয়ে গেলাম। এখানে আমি টোটাল পেয়ে গেলাম, এটাতে হলো 1-এর 5, এটা 1-এর 3, এটা 7-এর 15। তাহলে এই 7-এর 15 সমান তো আমার 14 মিটার। এইখানটাতে একটা সুন্দর অঙ্ক তোমরা যেটা শিখে এসছো আগে থেকে, যে সম্পূর্ণ অংশ যদি আমার একটা জায়গায় বলে দেয়, আজকে আমি এইখানটাতে সুন্দর করে যে হিসেবটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে আসছে কত, এইখান থেকে যে লাল, মানে আমি কত করেছি, 5-এর 15, তার মানে এখানে টোটাল 15 ভাগ করেছি, তার 5-এর 15 কি, যেহেতু আমি সেই মুহূর্তে ওপরে 14 মিটারের আমি হিসাবটা পাইনি, আমি পেয়েছি কত, 5 আর 3-এর। আমরা জানি ভালো করে 5 আর 3-এর যেটা আছে সেটা লসাগু করে দিয়ে আমি কিন্তু এখানে 15টা প্রথমে ভাগ করেছি। দেখো এখানে 15টা ভাগ করেছি এবং 30টা ভাগ কেন করেছি সেটাও তোমাদের দেখাচ্ছি। 15 ভাগের মধ্যে কী হয়েছে, এখানে পেয়েছে কত, 5-এর 15, দেখো দাগ দিয়েছি 1 2 3 4 5, তাহলে এই 5-এর 15টা আমি লাল রং করলাম, ঠিক আছে। এইখানটায় তুমি দেখো 1 2 3টে ঘর, এখানে 3-এর 15 যেহেতু আছে, এখানে আমি 3টে ঘরে দাগ দিলাম, এই রংটা কি দিলাম, সবুজ দিলাম। আর বাকি যেটা আছে সেটা কিন্তু 14 মিটার, সেটা কী করে পেলাম, দেখো সুন্দর একটা হিসাব, দেখো 1 2 3 4 5 6 7, তাহলে 15-র মধ্যে 7 মিলল। তাহলে এই যে সুন্দর একটা, এইটা যে তোমার মাথায় এলো আজকে, আমি যতই লিখে করি না কেন, এটা বাস্তবসম্মত একটা উপকরণ বলেই কিন্তু তোমার বুঝতে সুবিধা হলো। এবার অঙ্কটার মধ্যে যাই, যে এই 14 মিটার সমান এই যে 7-এর 15, এইটা হলে তাহলে সম্পূর্ণটা কত আমরা কিন্তু পেয়ে যাব। মনে করো তোমাকে বললো যে 100 টাকার 1-এর 10 অংশ সমান 10 টাকা, যদি বলে তাহলে সম্পূর্ণ কত কী হবে, তাহলে 100 টাকা যদি 1-এর 10 যদি 100 টাকা হয়, তাহলে আমি গুণ করে দিলে আমি টোটালটা পেয়ে যাব। তাহলে এবার কী করে বার করছি সেটা তোমরা দেখো। এবার ধরো আমি দেখে নিয়েছি যে 7-এর 15 সমান 14 মিটার, বেশ, 7-এর 15 সমান 14 মিটার। তাহলে 1 মিটার বার করতে গেলে আমরা আগে শিখে এসেছি 5 6 7 শিখেছি, 5 6-এ শিখেছি 1 সমান কত, এই 14কে যখন এইদিকে চলে যায় তখন কী হবে, 1 যখনই বার করতে যাব তখনই এটা কী হবে, 15-র 7, অর্থাৎ উল্টে যাবে, নিচের দিকে যাওয়া মানে কি, সম্পূর্ণভাবে যাওয়া মানে কি, এই যখন তোমার 1 সমান 7-এর 15, এটা যখন আমরা যখন ওই দিকে চলে যাব 7-এর 15 সমান উল্টোটা যখন হবে তখন কী হবে, 7-এর 15 সমান হচ্ছে 14, 1 মানে হচ্ছে 14 বাই এই যে 7-এর 15 আছে না, এই ভাগ, এটা এই ভাগ চিহ্ন, সেটা কিন্তু উল্টে গিয়ে 15 7 হয়ে যাবে। এটা তোমরা সবাই জানো। তাহলে এটা যদি জানা থাকে তোমাদের মধ্যে, নাহলে একটু জেনে নিতে হবে। এই জানা থাকলে কিন্তু এবার আমরা কি করলাম, সাথে সাথে এটা কেটে গেল 2, 2 থেকে 15 গুণ করলে পেয়ে গেলাম 30 মিটার। দেখো এতক্ষণ তোমাদের কী বলছিলাম, এই যে 30 মিটার, এবার যদি আমি ওই ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্রগুলো তোমার দেখাই, তাহলে কিন্তু তোমাদের এবার মাথার মধ্যে টোটাল ব্যাপারটা ঢুকে যাবে। দেখো তুমি এইখান থেকে কিন্তু আমি পরপর 1 2 3 4 5 6 7 8 করে ওই অংশটাই 30 ভাগে ভাগ করেছি। এই 30 ভাগে ভাগ করার জন্যই কিন্তু আমাদের অঙ্কটা আজকে 30 মিটার এলো, যে উত্তরটা, সেই উত্তরটা কিন্তু আমি আগে থেকেই দেখিয়ে রেখেছি।
এইবার তুমি হিসেবটা যদি করো তাহলে দেখবে তোমার এখানে যে 14 মিটার সমান কত পেয়েছি আমরা, 1 2 3 4 5 6 7, 7 15 পেয়েছি। তাহলে এখানে যদি 7 15 হয় তার ডবল হয়ে যাবে। ঠিক সেরকমভাবে কিন্তু অঙ্কগুলোতে দেখো তুমি সম্পূর্ণভাবে এখানে যে অঙ্কটা আমি দেখালাম সেই অঙ্কতে কিন্তু টোটাল বাঁশটা যে দৈর্ঘ্য কত 30 মিটার সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এটা তোমরা আরেকবার ভালো করে দেখে নাও, যে জায়গায় তোমাদের ভুল হবে যদি তোমাদের মনে হয় তাহলে তোমরা কমেন্ট করবে, কমেন্ট করে আমাকে জানাবে, আমি তার তোমাদের উত্তর দেবো। তাহলে তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগেছে তোমরা এটা সাবস্ক্রাইব করে দেবে।